আজকের ভিডিওতে আমি একাদশ শ্রেণীর একমাত্রিক গতি থেকে প্রবলেম সেট 1-এর 11 দাগ থেকে করে বুঝিয়ে দিচ্ছি অঙ্কগুলি। আর আগের দুটো ভিডিওতে এই প্রবলেম সেট 1-এর 1 থেকে 5 দাগ পর্যন্ত একটা ভিডিওতে আর 6 থেকে 10 দাগ পর্যন্ত একটা ভিডিওতে আছে। যাদের দেখা হয়নি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। 11 দাগের অঙ্কটা কি বলছে, কোনো বস্তু ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে যাত্রা শুরু করে এনতম সেকেন্ডে এসএন দূরত্ব অতিক্রম করলে দেখাও যে এ ইজ ইকুয়াল টু 2SN - 2U বাই 2N - 1। এখানে দেওয়া আছে প্রাথমিক বেগ সমান সমান ইউ, ত্বরণ সমান সমান এ। আমরা জানি এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এসএন হলে এসএন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2N - 1। তো এসএন বাই নিচে 1 ধরে নিলাম। এবার এটাকে কোনাকুনি গুণ করে আমি এ সমান সমান এটা বের করে নিলাম। এটাই উত্তর, মানে এটা প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ক্যালকুলেশনটা আমি আর বললাম না, তোমরা একটু দেখে নাও। 12 দাগের অঙ্কে কি বলেছে, প্রমাণ করো যে উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তু তার ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে যে পথ যায় তা বিনা বাধায় পড়ন্ত বস্তু প্রথম সেকেন্ডে যে পথ অতিক্রম করে তার সমান। ইউ প্রাথমিক বেগে কোনো বস্তুকে উপরে ছোড়া হলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে টি সময় লাগলে টি ড্যাশ ইজ ইকুয়াল টু ইউ বাই জি। জি হলো অভিকর্ষ ত্বরণ। অতএব শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ জি ইন্টু 2T ড্যাশ -1 সমান সমান, এখানে এই জাস্ট টি ড্যাশের এই মানটা বসিয়ে দিয়েছি, যেহেতু টি ড্যাশ ইকুয়াল টু ইউ বাই জি আগে বের করা আছে। তো এইভাবে ক্যালকুলেশনটা করলে এস টি ইকুয়াল টু কত হলো, জি বাই 2। আবার বাধাহীনভাবে পড়ার সময় প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। তো এখান থেকে যেহেতু 1 সেকেন্ডের কথা বলেছে, তো টি এর জায়গায় 1 দিয়ে দিলাম, তাহলে এটা জি বাই 2 বেরোলো। তাহলে কি হচ্ছে, এক্স সাপিস টি ইকুয়াল টু এস। অতএব উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ ও বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ পরস্পর সমান হয়। তো আমি অঙ্কগুলি আগে থেকে করে রেখেছি, যাতে একটা ভিডিওতে অনেকগুলি অঙ্ক আমি দিতে পারি, তার জন্য। এইভাবে করলে একটা ভিডিওতে অনেকগুলো অঙ্ক দেওয়া যাচ্ছে। এবং তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি যতটা পারি হেল্প করব। 13 দাগে কি বলেছে, একটি রকেটকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উল্লম্ব রেখা বরাবর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ছাড়া হলো। 1 মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে রকেটটি সর্বোচ্চ কতটা উচ্চতা পর্যন্ত উঠবে। তো এক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু 0 হবে। ত্বরণ এ সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। জ্বালানি থাকাকালীন ত্বরণ সহ প্রথম 1 মিনিটে রকেটটি চলে। অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই সময়ে রকেটটি H1 উচ্চতা পর্যন্ত গেলে H1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে সূত্রটা তোমরা সবাই জানো, এখানে জাস্ট এই মানগুলি বসিয়ে দিলে কত হলো, 18 কিমি। ইউ হচ্ছে 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ, এর মান 10, টি এর মান 60। এটা ক্যালকুলেশনগুলো 18 কিমি হলো। এবার 1 মিনিট পর রকেটটির বেগ যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউ এর মান 0, এর মান 10 আর টি এর মান 60। এটা বসালে 600 মিটার পার সেকেন্ড হচ্ছে। তো জ্বালানি শেষ হলে রকেটটি নিজস্ব বেগে জি মন্দন সহ উপরে উঠবে এবং নির্দিষ্ট সময় পর তার অন্তিম বেগ 0 হবে। তাহলে জ্বালানি শেষ হওয়ার পর রকেটটি যদি এইচ উচ্চতা পর্যন্ত যায়, তাহলে সেক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2GH। এক্ষেত্রে মন্দন সৃষ্টি হবে বলে মাইনাস আসছে। আর ইউ ইজ ইকুয়াল টু V1। V1 মানে আগের প্রাথমিক বেগটাই এখনকার
V1 হবে। তা এটা সমান সমান 600 মিটার পার সেকেন্ড, আর অন্তিম বেগ V ইকুয়াল টু 0। আগের প্রাথমিক বেগ না, সরি, আগের অন্তিম বেগটা বর্তমানে প্রাথমিক বেগ হবে। তো এইখানে এই মানগুলি জাস্ট বসালে কত হলো, ক্যালকুলেশন করার পরে তোমরা একটু দেখে নাও, এটা আমি আর বলছি না। এটা সর্বশেষ 36.37 কিমি উপরে উঠবে। H2 ইজ ইকুয়াল টু এটা বেরোলো। তাহলে ভূপৃষ্ঠ থেকে রকেটটি মোট যে উচ্চতা আরোহণ করলো সেটা হচ্ছে H1 প্লাস H2। হ্যাঁ, টোটালে যোগ করলে 36.37 কিমি হবে। তো এখানে আমি একটু ডেমো দিয়ে দিয়েছি ছবি। প্রথমে এটা হচ্ছে 18 কিমি। হ্যাঁ, এটা H1 উচ্চতা এই পর্যন্ত। এটা 1 মিনিট যায় ত্বরণ সহ। এবার এই অবস্থায় গিয়ে অন্তিম বেগ V ইকুয়াল টু 0 হয়ে গেল এর। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিক বেগটা 600 মিটার পার সেকেন্ড হচ্ছে, মানে এর অন্তিম বেগটা এই পর্যন্ত ওঠার পরে যে অন্তিম বেগটা হলো সেটাই হচ্ছে এখানকার থেকে প্রাথমিক বেগ। এটা হচ্ছে H2, একটু বুঝে নাও। হ্যাঁ, বেশ। 14 দাগে কি বলছে, একটি বেলুন ত্বরণ সহ উপরের দিকে উঠছে। ভূমি থেকে বেলুনটির উচ্চতা যখন 50.4 মিটার, তখন বেলুন থেকে একটি পাথর ফেলা হলো। পাথরটি 6 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো। পাথরটি ফেলার মুহূর্তে বেলুনটির বেগ কত ছিল? ঠিক যে মুহূর্তে পাথরটি ফেলা হয় তখন যদি বেলুনটির বেগ ইউ হয়ে থাকে, তবে ওই মুহূর্তে পাথরটির ঊর্ধ্বমুখী বেগ ইউ হবে। তো অভিকর্ষ ত্বরণ নিম্নমুখী হওয়ার কারণে পাথরটি ফেলার অবস্থান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত এর সরণ হবে নিম্নমুখী। অতএব মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। এই সূত্রে এই যে মানগুলো দেওয়া আছে, এইচ ইজ ইকুয়াল টু 50.4, টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড, এটা এইগুলো বসানোর ফলে ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত ইউ সমান সমান কত হলো, 21 সেকেন্ড। তাহলে পাথরটি ফেলার মুহূর্তে বেলুনটির বেগ ছিল, সরি না, এটা হচ্ছে ইউ সমান সমান 6 না 21 মিটার পার সেকেন্ড। তো পাথরটি ফেলার মুহূর্তে বেলুনটির বেগ ছিল 21 মিটার পার সেকেন্ড, এটাই উত্তর। ক্যালকুলেশনটা আমি বললাম না, একটু দেখে নাও। 15 দাগ, একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো। হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উল্লম্বভাবে উপরের দিকে উঠছিল। 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কত হবে? হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে? এখানে এই উত্তরটা ভুল আছে, আমি করে দেখাচ্ছি। হেলিকপ্টারের ঊর্ধ্বমুখী স্থির বেগ মানে এটাই প্রাথমিক বেগ। তো এই ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, সময় টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তো ভি ইকুয়াল টু ইউ মাইনাস 2জি হবে, যেহেতু ঊর্ধ্বমুখী তো অভিকর্ষ স্তর নিচের দিকে কাজ করবে, তার জন্য মাইনাস জি, মাইনাসের সূত্রটা হবে। তো মানগুলি বসালে আমার এখানে কত হলো, -17.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড পরে প্যাকেটটির নিম্নমুখী বেগ হবে 17.6 মিটার পার সেকেন্ড। এটা উত্তর। 2 নম্বরে কি ছিল? 2 নম্বরের কোশ্চেনটার ক্ষেত্রে 2 সেকেন্ডে হেলিকপ্টারটি H1 উচ্চতা যদি ওঠে, তো সেক্ষেত্রে H1 ইকুয়াল টু ইউটি। যেহেতু বেগ স্থির তাই অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময় সমান ইউ ইন্টু টি। এইটাকে এই সূত্র এখানে কাজে লাগানো হয়েছে। তো ইউটি, ইউ এর মান বসালাম, টি এর মান বসালাম। ইউ এর মান কত? 2, টি এর মান কত? 2। ইউ এর মান 2, টি এর মান 2। তো 2 দুগুণে 4 মিটার হলো। তো এই সময় প্যাকেটটির ফেলার অবস্থান থেকে প্যাকেটটি H2 উচ্চতা অবতরণ করলে, মানে নিচে নামলে, এই H2 ইজ ইকুয়াল টু এই সূত্র হবে, মাইনাসের সূত্র, কারণ নিচের দিকে নামছে প্যাকেটটি। তো এখানে এই মানগুলি বসালাম, ইউ টি এর মানটা বসালাম, ইউ 2, টিও 2। মানগুলো বসানোর ফলে কত হলো, এটা ক্যালকুলেশন হলো -15.6 মিটার। তাহলে হেলিকপ্টার থেকে প্যাকেটটির যে দূরত্ব সেটা কি হলো? প্রথম অবস্থায় ছিল H1, দ্বিতীয় অবস্থায় হয়েছে H2। তো মানে
প্যাকেটটি যে অবস্থা থেকে ফেলা হয়েছে সেখান থেকে হেলিকপ্টারটি 2 সেকেন্ড পরে যে উচ্চতাটা উঠল সেই উচ্চতা থেকে 2 সেকেন্ড পরে প্যাকেটের যে দূরত্বটা সেটা এইভাবে করতে হবে। আলটিমেট হবে কত? 19.6 মিটার। তাহলে কপ্টার থেকে প্যাকেটটির দূরত্ব কত ছিল? 19.6 মিটার। মানে হেলিকপ্টার থেকে প্যাকেটটি 2 সেকেন্ড পরে 19.6 মিটার নিচে অবস্থান করবে। এই উত্তরটা বইতে ভুল দেওয়া আছে, আমি দেখিয়েছি। এটা 15.6 আছে, এটা উত্তর হবে 19.6 মিটার। 15.6 হচ্ছে শুধু প্যাকেটটা কত নিচে নামলো, আর 19.6 হচ্ছে কপ্টার থেকে প্যাকেটের যে মোট দূরত্ব, সেটা একটু বুঝে নিতে হবে। 16 দাগে কি বলছে? একটি 50 মিটার উঁচু টাওয়ার থেকে একটি পাথরের টুকরো ফেলা হলো। একই সঙ্গে ভূমি থেকে আর একটি পাথরের টুকরো 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো। কতক্ষণ পরে দুটি পাথরের টুকরো একসঙ্গে একে অপরকে অতিক্রম করবে? তো টাওয়ারের উচ্চতা এস ইকুয়াল টু 50 মিটার দেওয়া আছে। উপরে ছোড়া পাথরের টুকরোটির প্রাথমিক বেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। এখন ধরা যাক টি সময় পর পাথরের টুকরো দুটি পরস্পরকে অতিক্রম করবে। টাওয়ার থেকে ফেলা টুকরোটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব h1 হলে h1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে প্লাসের সূত্রটা আসবে, কারণ টাওয়ার থেকে ফেলা হচ্ছে, তাহলে অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করবে। তো টাওয়ার থেকে নিচে ফেলার জন্য নিচে ফেলা টুকরোটির প্রাথমিক বেগ ইকুয়াল টু 0, সময় ইকুয়াল টু টি, জি ইকুয়াল টু 9.8। এই মানগুলো বসালে এখানে কত হচ্ছে? h1 ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার। এখন একই সময়ে উপরে ছোড়া টুকরোর অতিক্রান্ত দূরত্ব h2 হলে h2 ইজ ইকুয়াল টু, এখানে মাইনাসের সূত্রটা আসবে, কারণ উপরে ছোড়া আছে পাথরের টুকরোটা, দ্বিতীয় পাথরের টুকরোটা, আর উপরে ছোড়ার জন্য অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করবে এবং পাথর টুকরোটির গতি উপরের দিকে, এই জন্য মাইনাস হবে। হ্যাঁ, এখানে ইউ ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, আর টি সময় ইকুয়াল টু টি, জি ইকুয়াল টু 9.8। মানগুলি বসালে এরকম আসবে। তাহলে প্রশ্ন মতে কী হচ্ছে? h1 আর h2, প্রথম টুকরোটা কিছুটা নিচে নামলো, দ্বিতীয় টুকরোটা কিছুটা উপরে উঠলো। এই দুটো দূরত্ব মিলেই তো 50 মিটার। এই কারণে h1 প্লাস h2 ইকুয়াল টু 50। কারণ 50 মিটার উচ্চতা থেকে একটা টুকরো ফেলা হলো, একই সময়ে আর একটা টুকরো নিচের থেকে ছোড়া হলো, তাহলে দুটো টুকরোর অতিক্রান্ত দূরত্ব 50 মিটার। এই কারণে h1 প্লাস h2 ইকুয়াল টু 50। তো এখানে h1 এবং h2 এর মান বসালে শেষমেশ কত হবে? টি সমান 2.5 সেকেন্ড। এটাই উত্তর। 17 থেকে বলছে একজন ক্রিকেটার দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বলকে ব্যাটের আঘাতে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলেন। বেগ পরিবর্তন কত? বলটিকে আঘাতের স্থায়িত্বকাল 0.02 সেকেন্ড হলে কত ত্বরণ সৃষ্টি করা হলো? এক্ষেত্রে বলের প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু -30 মিটার পার সেকেন্ড। মাইনাসটা কেন হলো? বলের গতি বিপরীতমুখী, ব্যাট দিয়ে আঘাত করা হচ্ছে যে দিক থেকে, বলের গতি তার বিপরীতমুখী, আর অন্তিম বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ব্যাট দিয়ে আঘাত করার পর যেটা হলো। তাহলে বলটিকে ব্যাট দ্বারা আঘাতের স্থায়িত্বকাল ডেল্টা টি, মানে ক্ষুদ্রতম সময়, মানে এটা হচ্ছে 0.02 সেকেন্ড, এটা দেওয়া আছে। তাহলে বেগের পরিবর্তন ডেল্টা ভি সমান কি? ভি মাইনাস ইউ। জাস্ট ভি আর ইউ এর মানটা বসিয়ে দিলে আমাদের এখানে কত হচ্ছে? 50 মিটার পার সেকেন্ড। এটাই উত্তর। 18 দাগ কি বলছে? একজন ভদ্রমহিলা সকাল 9টায় বাড়ি থেকে বেরোলেন। তিনি একটি সোজা রাস্তা বরাবর 5 কিমি পার ঘন্টা দ্রুতিতে হেঁটে 2.5 কিমি দূরে অবস্থিত তার অফিসে গেলেন। বিকেল 5টায় অফিস থেকে বেরিয়ে তিনি একটি অটোতে চেপে 25 কিমি পার ঘন্টা দ্রুতিতে তার বাড়িতে এসে পৌঁছালেন। একটি উপযুক্ত স্কেল ধরে তার গতির এক্সটি লেখচিত্রটি আঁকো। এক্সটি মানে দূরত্ব, আর সময় লেখচিত্র আঁকতে হবে। 18 দাগের অঙ্কটা করার জন্য পড়ে ফেললাম, কিন্তু 17 দাগে আরও একটা উত্তর চেয়েছে। বেগের পরিবর্তনটা তো বের করলাম, বলেছে বলটিকে আঘাতের স্থায়িত্বকাল এত হলে কত ত্বরণ সৃষ্টি করা হলো। এটা আমি করে দিচ্ছি।
তো 17 দাগের দ্বিতীয় পার্টের ক্ষেত্রে ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তো বেগের পরিবর্তন ডেল্টা ভি বাই সময়ের পরিবর্তন ডেল্টা টি, মানে ক্ষুদ্রতম বেগ ক্ষুদ্রতম সময়। এটাকে আমি 50/0.2, আর এটা 0.2 থেকে উপরে 100 হলো, কাটাকুটি করলে কত হলো? 2500 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দ্বিতীয় অংশের উত্তর 17 দাগের। এখন আমি 18 দাগের অঙ্কটা করে দিচ্ছি। 18 দাগে মোট অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু 2.5 কিলোমিটার। হেঁটে যাওয়ার তাহলে দ্রুতি কত হবে? না, হেঁটে যাওয়ার দ্রুতিটা বলে দিয়েছে 5 কিমি পার ঘন্টা। তাহলে হেঁটে যেতে অফিসে টি1 সময় লাগলে টি1 সমান সমান কত হবে? দূরত্ব বাই গতিবেগ, মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময়টা পেয়ে যাব। তো এক্ষেত্রে সময় হচ্ছে 30 মিনিট। আর ফেরার সময় অটোর দ্রুতি ছিল 25 কিমি পার ঘন্টা। তো ফেরার সময় অটোর দ্রুতি 25 কিমি পার ঘন্টা, আর অটোতে ফিরতে যদি টি2 সময় লাগে, তো টি2 সময় দূরত্ব বাই গতিবেগ, এটাকে দূরত্বকে সময় দিয়ে গতিবেগ দিয়ে ভাগ করলে, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। তো সময়টা হচ্ছে 6 মিনিট। তো লেখচিত্রটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ঘুরিয়ে ধরলাম, তোমরা একটু বুঝে নিও। মহিলা সোজা পথে যাচ্ছিল। তো এটা হচ্ছে দূরত্বের অক্ষ, এক্স অক্ষটা, আর টি অক্ষটা হচ্ছে সময়ের অক্ষ। তা মহিলা সোজা পথে নির্দিষ্ট দ্রুতিতে এইভাবে গিয়ে অফিসটা হচ্ছে এই বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো এক্স অক্ষ বরাবর এই যে দূরত্বটা, আর ওয়াই অক্ষ বরাবর সময়। তো মহিলা সোজা পথে নির্দিষ্ট দ্রুতিতে যাচ্ছিল। তো এই পথে গিয়ে মানে অফিসটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর অবস্থান করছে। তো এখানে 9:30 গিয়ে পৌঁছালো সকাল, তারপরে কাজকর্ম করলো। আর এখানে 5টার সময় অফিস থেকে ফিরলো। 5টার সময় ফিরতে অটোতে 6 মিনিট সময় লেগেছে। এই যে তো এই এক্স অক্ষ বরাবর বাড়িটা অবস্থান করছে। এই রকম হবে লেখচিত্রটা, তোমরা একটু বুঝে নেবে। এটা হচ্ছে সময় আর দূরত্ব লেখচিত্র, গতিবেগের সময় ও দূরত্ব লেখচিত্র। 19 দাগের অঙ্কটা, একটি বস্তু টি সময়ে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ইজ ইকুয়াল টু 70 + 40 স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 5t, যেখানে এক্স এবং ওয়াই মিটার এককে এবং টি সময় এককে আছে। টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ কত হবে? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করার। এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক এটা দেওয়া আছে, তাহলে এক্সের সাপেক্ষে টি এর সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করলে আমরা এটা পাবো। এটা হচ্ছে বেগের এক্স উপাংশ, ত্বরণের এক্স উপাংশ। এটা কি হবে? তাহলে এই আগের মানটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, মানে বেগের যে মানটা বেরিয়েছিল, এই যে মানটা, এটাকে পুনরায় ডেরিভেটিভ করলে ত্বরণের এক্স উপাংশ পাওয়া যাবে। এটা হচ্ছে ত্বরণের এক্স উপাংশ। আবার ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক হচ্ছে এটা দেওয়া আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ ভি সাপিক্স ওয়াই, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই 5 মিটার পার সেকেন্ড হবে। আর ত্বরণের ওয়াই উপাংশ এ সাপিক্স ওয়াই, ত্বরণের ক্ষেত্রে ওয়াই উপাংশটা কী হবে? এইটাকে আবার পুনরায় ডেরিভেটিভ করলে, বেগের ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়। তাহলে এটা এরকম হবে, জিরো ধ্রুবক বলে জিরো। তোমরা ডেরিভেটিভের নিয়মটা একটু দেখে নেবে। তাহলে টি সমান সমান যদি 5 সেকেন্ড হয়, তাহলে 5 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ কত হবে? 8 মিটার পার সেকেন্ড। এই যে এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড ত্বরণ, আর সময় হচ্ছে 5 মিনিট, 5 সেকেন্ড। এটা না, এটা অন্য জিনিস, এটা আমি বলে ফেলেছি। অ্যাকচুয়ালি এটা তো ওয়াই উপাংশ বরাবর 5 সেকেন্ড বইতে বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে 5 সেকেন্ডে কত হবে আর কি, বস্তুর ত্বরণ 5 সেকেন্ড সময়ে কত হবে। তো 5 সেকেন্ড সময়ে ত্বরণটা আমাদের 8 মিটার পার সেকেন্ড হবে। এই 19 দাগের এই প্রশ্নটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। যাই হোক, এটা
8 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণটা হচ্ছে 5 সেকেন্ড সময়ে কিভাবে ত্বরণটা আসছে এটা ঠিক অঙ্কটা সলভ করার সময় ততটা খেয়াল করিনি। তোমরা একটু চিন্তা ভাবনা করো, পরবর্তী ভিডিওতে যদি পারি তো এটা একটু বুঝে শুনে করে দেবো। তোমরা কোনো সুপরামর্শ দাও সেটাও আমি চিন্তা ভাবনা করব। যাই হোক, পরের অঙ্কে যাচ্ছি। 20 দাগে বলেছে নির্দিষ্ট একটি উচ্চতা থেকে অবাধে পতনশীল একটি বস্তু তার পতনের শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করলে উচ্চতার মান নির্ণয় করো। মনে করি মোট অতিক্রান্ত উচ্চতা এইচ, অর্থাৎ শেষ সেকেন্ড অতিক্রান্ত উচ্চতা কত হবে? অর্ধেক বলেছে, তাহলে h/2 হবে। এখন অবাধে পতনের সময় টি হলে আমরা জানি t √2h/g, অর্থাৎ শেষতম বা টিতম সেকেন্ড অতিক্রান্ত উচ্চতা সমান সমান ইউ প্লাস হাফ জি ইন্টু 2t-1। এখানে ইউ=0 হবে, টি এটা এখানে বের করেছি, মানে লিখে নিয়েছি। এবার মানগুলি বসালে আমার এরকম আসলো। তাহলে প্রশ্ন মতে এইটা সমান সমান কত হচ্ছে? হাফ, অর্ধেক দূরত্ব বা অর্ধেক উচ্চতা যেতে। তো এটা ক্যালকুলেশন করলে লাস্ট অবধি কত আসলো তোমরা একটু দেখে নাও। এরকম আসলো, তারপর এরকম আসলো। আমি ক্যালকুলেশনটা করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ক্যালকুলেশন আমি আর বললাম না, তোমরা একটু ভালো করে দেখে নাও। এইখানে লাস্টটি এই যে h² - 6hg+g² = 0, এই যে তোমরা ক্লাস 10-এ শিখেছিলে না শ্রীধরাচার্যের সূত্র, x² + bx + c = 0 হলে x = -b ± √b² - 4ac/2, 2a আর কি, এখানে 2a হবে। এবার এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে a = 1, এর সাথে কিছু নেই, মানে তোমরা জানো, একটু করে নেবে। b = -6g আর c = g²। এটা ক্যালকুলেশন করলে এরকম আসছে। তারপর এরকম আসবে। তাহলে h সমান সমান কি হচ্ছে? h সমান সমান একবার এই প্লাসের মানটা নিতে হবে আর একবার মাইনাসের মানটা নিতে হবে। তা 1.6 মিটার উচ্চতা থেকে পতনকাল নিশ্চয়ই 1 সেকেন্ডের কম হবে। সুতরাং উচ্চতা কখনোই এত এই 1.6 মিটার হতে পারে না। তাহলে এটাকে আমরা গ্রাহ্য করব না, এটাকে ধরবো না, এই মানটা হবে না, উপেক্ষা করতে হবে, হবে এই মানটা। তাহলে নির্ণয় উচ্চতা 57.1 মিটার। 21 থেকে কি বলছে? 10 মিটার উচ্চতা থেকে উল্লম্বভাবে পড়া একটি বল শক্ত মেঝেতে ড্রপ খেয়ে 2.5 মিটার উপরে ওঠে। বলটি যদি 0.01 সেকেন্ড সময় ধরে মেঝের সংস্পর্শে থাকে, তবে মেঝের সংস্পর্শে থাকা অবস্থায় বলটির গড় ত্বরণ নির্ণয় করো। এক্ষেত্রে প্রাথমিক উচ্চতা মানে 10 মিটার উচ্চতা থেকে বলটি পড়ছে, সেটা হচ্ছে h1 ধরলাম, h1 = 10 মিটার। প্রাথমিক বেগ u = 0, মানে 10 মিটার উচ্চতা থেকে যখন ফেলা হয় স্বাভাবিকভাবে ফেলা হয়, ওখানে কোনো আলাদা গতিবেগ থাকে না, তাই u = 0। আর অন্তিম উচ্চতা মানে বলটি মাটিতে ড্রপ খেয়ে আবার উঠছে যখন, সেটা হচ্ছে 2.5 মিটার। তাহলে বলটির মেঝের সংস্পর্শে থাকার সময় ডেল্টা টি হলে, ক্ষুদ্রতম সময় ডেল্টা টি 0.01 সেকেন্ড। তাহলে অন্তিম বেগ v1 হলে v² = e² + 2gh, এই যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী আমরা এইখানে মানগুলি বসালে আমার 14 মিটার/সেকেন্ড হলো। তাহলে বলটির উপরে ওঠার সময়ে প্রাথমিক বেগ u = কত? অন্তিম বেগ তো 0। অন্তিম বেগ 0 মানে বলটি মাটিতে ড্রপ খাওয়ার পরে একটা উচ্চতায় গিয়ে স্থির হবে, মানে সেই বেগটা 0 হবে। তাহলে এই ইউ এর মানটা আমাদের বের করতে হবে, প্রাথমিক বেগটা কত। তা উপরে ওঠার সময় v² = e² - 2gh, উপরে উঠছে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, এই কারণে মাইনাসের সূত্রটা আসবে। এইখানে মানগুলি বসানোর পরে শেষমেশ কত আসলো উত্তর? 7 মিটার/সেকেন্ড। এবারে মেঝের সংস্পর্শে থাকাকালীন বলটির গড় ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন প্রথমে 7 ছিল, তারপরে -14 কেন হয়েছে? -14 হয়েছে এই কারণে 14 মিটার/সেকেন্ড হলো নিম্নমুখী বেগ বলের। তাহলে বেগের মোট পরিবর্তন কত? উপরে ওঠার সময় 7 আর নিচে নামার সময় 14, ওটাকে -14 ধরতে হবে। এইভাবে করে 2100 মিটার/সেকেন্ড² হবে ত্বরণ। এটাই উত্তর। 22 দাগের অঙ্কটা, একটি বস্তুকণা সরল রেখা বরাবর সমত্বরণে গতিশীল। যদি এলতম সেকেন্ডে
এবং এমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয় যথাক্রমে এ এবং বি, তাহলে প্রমাণ করো যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এন ইজ ইকুয়াল টু এটা। তো যে মানগুলো দেওয়া আছে পরপর লিখলাম। এক্ষেত্রে মনে করি প্রাথমিক বেগ ইউ এবং ত্বরণ ইকুয়াল টু এ জিরো। তাহলে প্রথম ক্ষেত্রে এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা এটাকে নাম্বার 1 সমীকরণ দিলাম। দ্বিতীয় ক্ষেত্রেও এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, যে সূত্রটা ছিল ওখানে ওটা লিখে 2 নম্বর সমীকরণ দিলাম। এবারে 1 আর 2 সমীকরণটা কিভাবে সলভ করেছি দেখো। 1 আর 2 সমীকরণ এইভাবে সলভ করে এইভাবে নামকরণ করে করে করেছি, এটা আমি আর পুনরায় ব্যাখ্যা করলাম না, তোমরা একটু দেখে নাও। জাস্ট এটা বিয়োগ করে এরকম করা হয়েছে। এর মানটা বেরিয়েছে কত, এ মাইনাস বি বাই এল মাইনাস এম। এখন 3 নম্বর সমীকরণটা, এই পাশে যে 3 নম্বর সমীকরণটা ছিল, এই 3 নম্বর সমীকরণটা একটু কায়দা করে লিখলাম। লিখে এই 3 নম্বর সমীকরণে এর মানটা আমি বসালাম। বসিয়ে এইভাবে ক্যালকুলেশন হচ্ছে। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নাও, অনেক বড় ক্যালকুলেশন কিন্তু সহজ। এরকম আসবে, তারপর এরকম হবে ইউ সমান সমান এরকম আসবে। তাহলে এনতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এস এন। এস এন হলে এস এন ইকুয়াল টু এই যে সূত্রটা লিখলাম, লিখে জাস্ট ইউ এবং এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখানে একটু ভুল হয়ে গেছিলো, এই ক্যালকুলেশনটা দেখো কিভাবে করা আছে। এইভাবে করতে হবে, লাস্টে এটা চলে আসবে প্রমাণিত। ক্যালকুলেশনটা তোমরা একটু বুঝে নেবে। যাই হোক, একমাত্রিক গতির প্রবলেম সেট 1 শেষ হলো। আমি সময় করে বাকি অঙ্কগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব যতটা পারি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, যাদের দরকার একটু দেখে নিও। আর কোনো সুপরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি গ্রহণ করার মতন মনে হলে গ্রহণ করব।